আজ একটা ভিন্ন স্বাদের মোমো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটা আমার নয়, আমার ছেলের। আমার 20 বছরের ছেলে প্রথম সে তার জীবনের মোমো তৈরি করেছে। ছুটিতে এখন বাড়িতে এসছে। কলেজে ওর বন্ধুরা অনেকেই নেপালি, তাই তাদের কাছ থেকে শিখে নিয়েছে এই ঝোল মোমো। আর আমি ওকে একটু হেল্প করেছি, কোনো দিনও রান্নাবান্না তেমনভাবে করেনি বলে একটু হেল্প করতে হয়েছে। কিন্তু কি বলবো, যখন তৈরি হলো জিনিসটা দুজনে মিলেই করলাম, কিন্তু খাওয়ার সময় দেখলাম এত অপূর্ব হয়েছে তার স্বাদ। এর স্বাদটা তো তোমাদের দিতে পারলাম না, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আমার ছেলের ঝোল মোমোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা এটা এক ধরনের স্যুপ তৈরি করেছে, যে স্যুপটা আলাদাভাবে প্রথমে তৈরি করে নিয়েছে। আর মোমোর রেসিপি তো সকলে মোটামুটি আমার থেকে অনেক বেশি ভালোই জানো। আর আমার ছেলে প্রথম বানিয়েছে, আর কলেজে ও বন্ধুদের সাথে এটা করে খেয়েছে, খেতে খুব ভালো হয় বলে বাড়িতে আমার সাথে এটা তৈরি করেছে। সে প্রথম বাইটটা আমাকেই খেতে বললো এবং সেকেন্ড বাইটটা আমি ওকেই খাওয়ালাম। এর জন্যে যে ঝোলটা তৈরি করেছে তার মধ্যে নিয়ে নিয়েছে কয়েক কুচি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা হলুদ, কয়েকটা শুকনো লঙ্কা এবং টমেটো। এই সবগুলো ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে তাতে কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছে। জিরেটা একটু হয়ে গেলে পরে এই যে জিনিসগুলো কুচিয়ে রেখেছে এগুলো কিন্তু নিজেই কুচিয়েছে। পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা হলুদটা কিছুটা ভুল করেই কুচিয়েছে আদা মনে করে, কিন্তু সেটা এর মধ্যে আমি বললাম দিয়ে দে, কিছু হবে না। তারপর সব কিছু মিলিয়ে এটা ফ্রাই প্যানে ভালো করে একটু ভেজে নিল। মায়ের রেসিপিতে অনেক খাবারই সে ভালো খায়, এবার নিজেও তৈরি করা শিখছে। কয়েকটা চিনেবাদাম প্রথমে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছে, এবার সেটা মিক্সিতে আমি একটু গুঁড়িয়ে দিলাম। এই মিক্সিতে এটার সাথে এই যে জিনিসগুলো ও ভেজে রাখলো সেটা একটু ঠান্ডা করে এই বাদামের সাথে পেস্ট করে নিতে হবে। ভালো করে ও ভেজে নিচ্ছে এবং সেটা ঠান্ডা করে দিলে আমি একটু পেস্ট করে দেব। এগুলো আধা ভাজা মতো হলে এর মধ্যে 1 চামচ থেকে 1.5 চামচ গুঁড়ো দিয়ে দিল গরম মশলা। এবার ঠান্ডা হলে আমি পেস্ট করে দিয়েছি, সেই পেস্টটা ও কড়াইয়ের মধ্যে ঢেলে নিল, ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিল। এটা আর কোনো তেল এই সময় আর দেয়নি। এবার এটা নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা দিয়ে দিল প্রায় 1 বাটি মতো, ছোটো বাটির মতো জল। এটা কিছুটা ঝোল মতো তৈরি করবে। আমাকে যেটা ও আগে বলেছে সেটা অনুযায়ী দেখলাম এটা একটা স্যুপ মতো তৈরি হয়েছে এবং এটার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার কিছুটা ময়দা মোমো তৈরি করার জন্যে আমি একটু নুন দিয়ে হালকা গরম জল দিয়ে ডোটা তৈরি করে দেব। আমি একটু মেখে দিচ্ছি। সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলে যে মোমোগুলো তৈরি করা হয় সেই মোমোগুলো খুব খেতে নরম হয়। তাই জন্য আমি বললাম আমি ময়দাটা ভালো করে একটু মেখে দিচ্ছি। আমার ছেলে এই মোমো তৈরি করবে বলে আমি ওকে বাধা দিলাম না, করুক, করতে করতেই শিখবে। আর ডোটা আমি ভালো করে অল্প অল্প জল নিয়ে ভালো করে মেখে নিলাম। মোমোর ডোটা এইরকম নরম মতো করে মেখে তার উপরে একটু সাদা তেল দিয়ে এটা রেখে দিলাম। এবারও পুরটা তৈরি করলো পনির দিয়ে। পুরের মধ্যে 200 গ্রাম পনির এখানে রয়েছে। 200 গ্রাম পনির খুব ভালোভাবে একটু হাত দিয়েই ও ম্যাশড করে নিল। এবার তার মধ্যে দিয়ে দিয়েছে একটা পেঁয়াজ কুচি, পুরো একটা পেঁয়াজকে ছুলে ও নিজেই কুচি করে নিয়েছে। আর কতগুলো রসুন, এই রসুনগুলো ছোলার সময় আমি একটু সাহায্য করেছি। রসুনগুলো প্রায় 8-10 কোয়া রসুন লাগবে আমাকে বলল।
আসলে এই রসুন এবং তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা নিয়ে আদা রসুনের একটা পেস্ট তৈরি করতে হবে। আদা রসুন আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা। এই যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্টটা আমি করে দিচ্ছি। পেঁয়াজগুলো নিজেই কুচি করে নিচ্ছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচি করে এই পনিরের মধ্যে ও মিলিয়ে দেবে। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পনির, আর তার মধ্যে আমি পেস্ট করে দিলাম আদা রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এই পেস্টটাও এর মধ্যে করে মেখে নেবে। ভালো করে পেঁয়াজ আর পনিরটা ভালো করে মেখে নিচ্ছে এবং এর মধ্যে এবার আদা আর রসুন আর কাঁচা লঙ্কা এই পেস্টটাও ভালো করে মেখে নেবে। এবার এর মধ্যে 1/2 চামচের মতো দিয়ে দিলাম অরিগ্যানো। এটা লাগবে, আমাকে আগে থেকেই বলেছিল এটা দেবেও। আর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু টমেটো সস। এইগুলো দিয়ে মেখে এটাকে তুলে রাখলো। পুরটা বেশ ভালোই তৈরি করলো। তৈরি করে একটা পাত্রে আলাদা করে তুলে রাখলো। আমার ছেলের এই প্রথম প্রচেষ্টা মোমো তৈরির। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, ওকে উৎসাহ দিও। মা ছেলের এই মিলিত প্রচেষ্টাকে তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এবার আমি এর মধ্যে 1 কিউব মতো বাটার গলিয়ে দিয়ে দিলাম এবং সেটা এই পুরের মধ্যে মাখিয়ে নিলাম। এটা আমাকে ওই বলল এরকমভাবে করবে। এটা সরিয়ে রাখলাম। এইবার একটা ময়দা থেকে লেচি নিয়ে ও গোল করলো। গোলটা ঠিক মতো করতে পারলো না, কিন্তু মোমোর পুরটা ভরে মোমোটা কিন্তু ভালোভাবেই বন্ধ করলো। এটা ওদের থেকে শিখেছে, ওর কাছে যে বন্ধুরা থাকে তাদের থেকেও শিখেছে। মোমো অনেক রকমভাবে করা যায়, অনেক রকমভাবে মোড়া যায়, তার এটা এক ধরনের। এবার আমি গোলগুলো করে দিলাম যাতে ওর একটু সুবিধা হয়। কোনোদিনও করেনি, তাই এগুলো করতেও ঠিকমতো পারলো না। আমি গোলগুলো করে দিচ্ছি আর মোমোগুলো পুর ভরে ও সেগুলো তৈরি করে ফেলবে। আমি গোলগুলো করে দিচ্ছি। এবার ও পুরগুলো নিয়ে অনেকগুলোই করে ফেলেছে। এটা লাস্ট। সময় বাঁচানোর জন্য আমি আর এতগুলো পুর ভরা, ও একটু আস্তে আস্তেই তো করছে তাই দেখালাম না। লাস্টেরটা আমি দেখালাম। অনেক রকম শেপেরও করেছে, 2-3 রকম শেপের তৈরি করেছে। ওর নবীন হাতে যেমন করে পেরেছে করেছে। আমি এগুলো করিনি, আমি গোলগুলো করে দিয়েছি। একটা তোমাদের সাথে শেয়ার করলাম, এর আগেও একটা করেছে। আর একটা বললো আমাকে যে ও দেখাবে করে, তাই তোমাদের শেয়ার করলাম। ওর রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ওকে উৎসাহ দিও। আর মায়ের সাথে করার এই প্রচেষ্টাকে বাহবা জানিও। সকলে আমার মতো করে এই রকম আমাদের মতো করে করে দেখো, খুবই ভালো হয়। আমি তো খাওয়ার পরে এটা ভয়েস দিচ্ছি, খুবই সুন্দর খেতে হয়েছে। আর ওর মতো করে এরকমভাবে করে দেখো। ও ওর বন্ধুদের থেকে শিখেছে, একদম নেপালের। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই দেখো দেখাচ্ছে কতগুলো এরকম গোল করে করেছে, কতগুলো করেছে এই রকম টাইপের, এক পাশ বন্ধ, কতগুলো করেছে এই রকম। এবার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে। এইবার একটা প্যানের মধ্যে জল দিয়ে তার উপরে একটা এই ছিদ্রযুক্ত থালা, একটু তেল ব্রাশ করে দিয়েছি। তার মধ্যে আমি যেগুলো স্টিম হবে সেগুলো আমি এইভাবে প্রায় 6-7টা বসিয়ে ঢেকে দিলাম। দিয়ে 7-8 মিনিট আমি বন্ধ করে রাখবো, স্টিমগুলো হয়ে যাবে। আর যেগুলো ফ্রাই হবে সেগুলো ফ্রাই প্যানে ভেজে নিল, বাকিগুলোও ফ্রাই প্যানে ভেজে নেবে। এইটা আমি ঢেকে দিলাম। 7-8 মিনিট পর্যন্ত এটা ঢেকে এইভাবে হতে দেব। আর ফ্রাই প্যানে এইগুলো ও নিজেই সবকটা ভেজে নিল, একটা একটা করে সাদা তেল দিয়ে পুরো ভেজে নিয়েছে।
ছোটো থেকেই বিকেলবেলা অনেক রকম স্ন্যাক্স বলো, টিফিন বলো করে খাইয়েছি, সেগুলো থেকে অনেক রকম জিনিস এখনও টুকিটাকি করতে পারে। আজকে এই মোমোর প্রচেষ্টা ভালোই হলো। দেখো এই মোমোগুলো, এগুলো স্টিম হয়েছে, খুবই নরম সুন্দর হয়েছে, আর এগুলো হয়েছে ফ্রায়েড মোমো। এবার যে ঝোলটা তৈরি করেছে সেই ঝোলটা ওপর থেকে আমি দিয়ে দিলাম। এগুলো ঝোলের মধ্যে দিয়ে তারপরে নাকি খেতে হবে, তা এই রকম ঝোলে দিয়ে দিলাম। দিয়ে আর মোমোগুলো কতটা সফট হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা মোমো খুব সুন্দর কিন্তু হয়েছে, নরম তুলতুলে, আর খেতেও ভেতর থেকে পুরটা খুবই স্বাদের হয়েছে। একটা মোমো আমি ভেঙে দেখাচ্ছি। আর এই ফ্রাইড মোমোগুলোও খেতে খুব মজার হয়েছে। এরকমভাবে তোমরাও করে খেয়েও, ভালো লাগলে কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা মোমো আমি ভেঙে দেখালাম, দেখো কতটা সুন্দর নরম হয়েছে। আমি ওকে খাওয়াতে চাইলাম, ও প্রথম বাইটটা আমাকেই দিল এবং সেকেন্ডটা আমি ওকেই খাওয়ালাম। এটা আমি ওকেই খাওয়ালাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের মতো করে এরকম মোমো করে খেয়েও। ধন্যবাদ।